মুহররম মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে আমার জীবন সম্পর্কে একটু আমি চিন্তা ভাবনা করবার, রসদ জোগাড় করবার চেষ্টা করি। ও আল্লাহর বান্দা বান্দি, মনে রাখুন পবিত্র মুহররম মাস 10ই মুহররম আশুরা দিবস সম্পর্কে এর ফজিলত বর্ণনা বিভিন্ন কিতাবে বিভিন্ন রকমের রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামকে সৃজন করলেন যেদিন প্রথম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব আকৃতি স্বরূপ আকৃতি করে গঠন করলেন, গঠন প্রণালী পূর্ণ করলেন, সেদিনটি ছিল 10ই মুহররম। আবার গঠন প্রণালী, মানব আকৃতির গঠন প্রণালী করবার পরেতে ওই গঠন প্রণালীর মানব আকৃতির ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যেদিন রূহ উৎকার করেছিলেন সেটি ছিল 10ই মুহররম। নবী আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন, জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আবার পৃথিবীতে নবী আদম আলাইহিস সালাম চলছিলেন একাকিত্ব জীবন নিয়ে আমার আল্লাহর কাছে শুধুমাত্র রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহর কাছে এই দোয়া পাঠ করে রোনাজারি করছিলেন, কান্নাকাটি করেছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 300 বছর পরে নবী আদমের দোয়া কবুল করলেন এবং নবী আদমের সঙ্গে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের মিলন করিয়ে দিলেন, সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন। ওই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন নবী আদম এবং হাওয়া আলাইহিস সালামের সঙ্গে প্রথম পৃথিবীতে সাক্ষাৎ করিয়েছিলেন সেটিও ছিল 10ই মুহররম। 10ই মুহররমে আমার আল্লাহ সবকিছু করছে। নবী ইদ্রিস আলাইহিস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসমানে উঠিয়ে দিয়েছিলেন, সেটিও ছিল 10ই মুহররম। নবী ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটে ছিলেন, তিনি একটা সমুদ্র উপকূলবর্তী এলাকাতে বসবাস করতেন, কয়েক লক্ষের মানুষের বসবাস ছিল। তাদের কাছে তাওহীদের দাওয়াত দিয়ে যাওয়ার পরে গ্রহণ করেনি। আমার আল্লাহ পাক বললেন গ্রহণ যদি ওরা না করে আসছে আযাব, গজব আসছে। নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের গজব আসবে এই আশঙ্কাতে এলাকা ছাড়লেন যে গজবের আওতায় আমি যেন না পড়ে যাই। এলাকা ছাড়লেন, সমুদ্রে নৌকা থেকে তিনি কোন ঘটনাক্রমে তিনি মৎস্যের পেটে গেলেন। 40 দিন ওই মৎস্যের পেটে তিনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পাঠ করলেন। 40 দিন পরে আমার আল্লাহ পাকের দয়া হলো নবী ইউনূসের উপরে। নবী ইউনূস আলাইহিস সালামকে ওই মৎস্যের পেট থেকে আমার আল্লাহ জীবন্ত আবার বাইরে বাহির করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাম তিনি পৃথিবীতে এলেন 40 দিন পরে, রুগ্ন শরীর, তিনি তার শরীরটাকে সতেজ হোক, সবল হোক, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে লাউ গাছের মতো কোনো একটা গাছ দিলেন, যে গাছের পাতা খেয়ে নবী ইউনূস আলাইহিস সালাম তিনি আবার আগের পূর্বের অবস্থায় ফিরে এসেছিলেন। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান ও আল্লাহর বান্দা বান্দি, ভালো করে মাথায় রাখুন, অবশ্যই মনে রাখার দরকার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের নবী, প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, তিনি যখন নমরুদের বিরোধিতা করলেন, নমরুদ যখন গোটা পৃথিবীর রাজত্ব করেছে, ওই নমরুদের বিরোধিতা করলেন, নমরুদ খোদার দাবি করেছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিরোধিতা করে আমার আল্লাহ পাকের একত্ববাদের প্রচার যখন শুরু করলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামের একত্ববাদের প্রচার থামিয়ে দেওয়ার জন্য নমরুদ কি করলো, বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো। বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ওই অগ্নিকুণ্ড ফেলে দেওয়া হলো। আর অগ্নিকুণ্ড 40 দিন ধরে জ্বলতে থাকলো, কিন্তু দেখতে পাওয়া গেছে ওই 40 দিন পরেতে 40 দিন আগুনের ভিতরে নবী ইব্রাহিম থাকবার পরেও 40 দিন পরে আল্লাহ নবী আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভালোভাবে সশরীরে জীবন্ত সুন্দর স্বচ্ছভাবে আগুনের ভিতর থেকে বেরিয়ে চলে এলেন। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি ওই বিশাল অগ্নিকুণ্ড
কুণ্ডের ভিতরে যখন নমরুদ বাহিনী নবী ইব্রাহিমকে নিক্ষেপ করেছিল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে, আমার আল্লাহ পাক বললেন হে আগুন, ইব্রাহিমকে স্পর্শ করবি না, ইব্রাহিমকে স্পর্শ করবি না। ইব্রাহিম নবীর জন্য আগুন শীতল হয়ে গেল। 40 দিন পরে নবী ইব্রাহিম বেরিয়ে এলেন, একটা কেশ পর্যন্ত নবী ইব্রাহিমের পুড়ে যায়নি। একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন ওই বিশাল অগ্নিকুণ্ড থেকে মহান আল্লাহ নাজাত দিয়েছিলেন, সেই দিনটিও ছিল 10ই মুহররম আশুরা দিবস। আর একটু মন খুলে বলা যায় না সুবহানাল্লাহ? এই 10ই মুহররমের ফজিলত অনেক ঈমানদার দিগের কাছে। ভাই, এই নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই অগ্নিকুণ্ডের ঐতিহাসিকগণ লিখেছে যে যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ওই বিশাল অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করবে, কিন্তু নবী ইব্রাহিমকে ওই অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করতে পারছে না, তুলতেই পারছে না কেউ। নবী ইব্রাহিমের জন্য সব রেডি, শুধু তুলে ফেলে দেবে, কিন্তু কোনোভাবেই নবী ইব্রাহিমকে উঁচু করতে পারছে না। বীর পালোয়ানরা এসে হাজির, নবী ইব্রাহিমকে কেউ উঁচু করতে পারছে না। তখন ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে নমরুদের কাছে গিয়ে বলল যে ওই ইব্রাহিমকে তোমরা যতই চেষ্টা করো ওকে তুলতে পারবে না, তার কারণ ফেরেশতারা ওকে ধরে রেখে দিয়েছে। এর থেকে একটাই নিস্তার পেতে পারো, নবী ইব্রাহিমকে যদি অগ্নিকুণ্ডে ফেলতে চাও তাহলে আমার পরামর্শ, কিছু বেগানা নারীদেরকে উলঙ্গ করে ওখানে দাঁড় করিয়ে দাও, আর ফেরেশতারা উলঙ্গ নারীদের সামনে পেলে লজ্জায় সেখান থেকে চলে যাবে। নমরুদ ইবলিসের ওই পরামর্শ গ্রহণ করলো, ভেড়া পিটিয়ে দিল। যে সমস্ত নারীরা উলঙ্গ অবস্থায় ইব্রাহিমের সামনে দাঁড়াতে পারবে তাদের পুরস্কার আছে রাজার পক্ষ থেকে। চলে এলো কিছু নারীর দল, উলঙ্গ হয়ে সেখানে নাচানাচি করলো। ফেরেশতারা চলে গেল, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সেখান থেকে উঠিয়ে বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। যে নারীদেরকে রাজার পক্ষ থেকে পুরস্কার দেওয়ার কথা হয়েছিল, ঐতিহাসিকগণ লিখেছে, একটি বর্ণনা এসেছে যে ওই রাজা তাদের পুরস্কার স্বরূপ কি দিয়েছিল, যে রাজা ওই নারীদেরকে রাজার সামনে নিয়ে আসা হলো, আর নমরুদ তার আঙুল দিয়ে একটা করে কপালে ফোঁটা দিয়ে দিয়েছিল রাজার পক্ষ থেকে বিশেষ পুরস্কার। সেই থেকে আজও পৃথিবীতে এই ফোঁটার প্রচলন চালু আছে। দেখবেন টিপ পড়ে না, আমাদের ঘরের অনেক মেয়েরা টিপ পড়ে, ফোঁটা দেয়, এগুলি ওই থেকেই শুরু হয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধী খোদাদ্রোহী নমরুদের দেখানো রাস্তা ওটি সেখান থেকেই শুরু হয়েছে। আবার কেউ টিপটা পড়ে না, কিন্তু ছোট ছোট বাচ্চাদের দেখা যায়, ছোট বাচ্চার নজর যাতে না লাগে তার জন্য একটা কালো কিছু একটা মুখে দিয়ে দেয়, একটা ফোঁটা দিয়ে দেয়। এগুলিও কুসংস্কার, এসবগুলো কুসংস্কার। এই ফোঁটা দেওয়ার রীতিনীতি, টিপ পরার রীতিনীতি ইসলামে কোনো স্থান নেই। যদি বদনজরের হাত থেকে বাঁচতে হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোনো বাচ্চার যদি বদনজর লাগতে পারে মনে হয়, তাহলে ওই মায়ের উচিত, ওই মা যখনই বাচ্চার দিকে তাকাবে, ওই মায়ের যখন বাচ্চার ভালো লাগবে, ওই মা বলবে বারাকাল্লাহ। তাতে ওই মায়ের বারাকাল্লাহ বলার ফলে আল্লাহ ওই বাচ্চাকে বদনজরের হাত থেকে হেফাজত করে। আমরা তা করি না। আরে মায়ের চোখেও বিষক্রিয়া আছে, মায়ের চোখেও বদনজর আছে। বাচ্চার দেখছে, মা যদি বাচ্চাকে দেখে, মার যদি ভালোও লাগে, মায়ের ওই বদনজরটা বাচ্চার উপরে পড়তে পারে। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন যদি মায়েরও ভালো লাগে বাচ্চা, তো বারাকাল্লাহ পড়তে হবে। এজন্য কোনো কিছু ভালো লাগলে বারাকাল্লাহ পড়বেন, তাতে করে বদনজর আসর হবে না। দেখবেন সুন্দর গাছে ডাব হয়েছে, হঠাৎ সব শুকিয়ে যাচ্ছে, কিচ্ছু হয় না। এরকম ঘটে না দেশে ঘরে? সুন্দর লাউ হয়েছে, মাছা ভরা লাউ, হঠাৎ সব ফুল শুকিয়ে যাচ্ছে, কেন? আরে বদনজর পড়ে মানুষের। তো বদনজর পড়বে না, কিভাবে পড়বে না? ইসলামের নিয়ম রয়েছে, সেটি হলো যখনই তোমার ভালো লাগছে কিছু, তুমি বলো বারাকাল্লাহ, আর বদনজর হবে না।
কিন্তু আমরা বাচ্চাদের যাতে বদ নজর আসর না হয় ফোঁটা দিই, ওটা ইসলাম সম্মত নয়, ওটি আমরা করতে পারি না। বরঞ্চ আমরা সবাই 12 রাকাত পড়া অভ্যাস করি, তাতে করে বাচ্চা আল্লাহ হেফাজত করবেন। আর যদি বদনজর লেগেই যায়, নবীজি সেটাও শিখিয়েছে যে আউযু বিকালামাতিল্লাহি তাম্মাতি মিন শাররি কুল্লি শাইতান ওয়া হাম্মা উকিনা লাম্মা তাহাসসানতে বিইসনি আলফি আলফি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পড়ে ফুক দাও, আল্লাহ ওকে যদি বদনজর লাগেও সুস্থ করে দেবে। নবীজি ইমাম হাসান হুসাইনের জন্য এই দোয়া পড়তেন। নবীজিও ইমাম হাসান হুসাইন যখন ছোট ছিলেন, নবীজিও এই দোয়া পড়তেন তাদের সুস্থতা কামনায়। আমরাও করতে পারি, শুধু মুসলমান হলে হবে না। নবীজি যা বলে গেছেন করে গেছেন সেগুলো জীবনে একটু নেওয়ার চেষ্টা করি, এগুলো একটু ছোট্ট দোয়াগুলো মুখস্থ করে কাজে লাগাই, আমাদের জীবনে কাজে আসবে। মরতে হবে, দুনিয়া ছাড়তে হবে, চলে যেতে হবে আধার কবরে। কি জন্য এসেছিলাম আর কি করছি পৃথিবীতে, আর আল্লাহর কাছে কি নিয়ে যাব খেয়াল নেই কোনো। চলছি হই হই রই রই করে, বিনয়ের সঙ্গে দাবি করব। পবিত্র মুহররম মাস ইসলামের কাছে সম্মানের মাস। এ মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ, এ মাসে কাটাকাটি মারামারি করা নিষেধ। এ মাসে কোনো কাটাকাটি করতে নেই, মারামারি করতে নেই, ক্ষতবিক্ষত করা যায় না। এ মাসে শান্তির মাস, স্বচ্ছ মাস। এ মাসে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হয়, এ মাসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, এ মাসে রোজা রাখতে হয়, যারা রোজা রাখে তাদেরকে ইফতার করাতে হয়। এ মাস তো আমাদের কাছে অত্যন্ত সম্মানের মাস, এ মাস তো আমাদের খুশির মাস, যে এই মাসে আমার আল্লাহ পাক অনেক নবীদেরকে নাজাত দিয়েছে। নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি 18 বছর কুষ্ঠ রোগের শিকার হলেন। দেশবাসীরা নবী আইয়ুবকে তারা এলাকা ছাড়া করে জঙ্গলে পাঠিয়ে দিলেন যে এত গায়ের দুর্গন্ধ সহ্য হচ্ছে না। নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি জঙ্গলে বসবাস করছেন, গোটা দেহ তার পচন ধরে গেছে। জি, তিনি শুধু আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করছিলেন, আল্লাহ আমার সারা শরীর আপনি পচিয়ে দিয়েছেন, আপনার কাছে আমার কোনো অভাব অভিযোগ নেই, কিন্তু আমার জবানটাকে আপনি পচিয়ে দেবেন না। যে জবান দিয়ে আপনার নাম স্মরণ করে আমি আইয়ুব এখনো জীবনে আমি আশান পেয়েছি, শান্তি পাচ্ছি। আমার সারা শরীর পচে গেলেও আমার জবান এখনো সচল রয়েছে, তোমার নাম স্মরণ করছি, তাই আমি এখনো ভালো আছি, সুস্থ আছি, আমার এক বিন্দু বিসর্গ কষ্ট নেই। কিন্তু আমার জবান যদি পচে যায় আর আমি যদি আপনার নাম স্মরণ করতে না পারি, আমি অত্যন্ত কষ্ট পাবো। আমাকে যেন আপনার আমার জবানটাকে আপনি, আমার জবানকে আপনি পচিয়ে দেবেন না। নবী আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর পচে গেছে, জবানটা শুধু ভালো ছিল। ওই জবান দিয়েই তিনি আল্লাহকে বলেননি, আমার আল্লাহ পাকের জব জিকির করে গেছেন, বলেন না সুবহানাল্লাহ। তিনি ওই অবস্থাতেও আল্লাহকে বলেননি, ওই অবস্থাতেও তিনি আল্লাহ পাকের জন্য আল্লাহ পাকের স্মরণ করতে করতেই জি তার জীবনটাকে, তার দিনগুলোকে অতিবাহিত করেছিলেন। সুদীর্ঘ 18 বছর ধরে নবী আইয়ুব আলাইহিস সালাম এই রোগের যাতনা সহ্য করলেন। এরপরে নবী আইয়ুব আলাইহিস সালামের এই পরীক্ষা নেওয়ার পরে নবী আইয়ুবের এই ধৈর্য সবর দেখে আমার আল্লাহ পাক জি নবী আইয়ুব আলাইহিস সালামকে আবার তিনি তাকে সুস্থ অবস্থায় সমহিমায় ফিরিয়ে দিয়েছিলেন। যেদিন নবী আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হলেন, সমহিমায় ফিরে এলেন, সেই দিনটিও ছিল 10ই মুহররম আশুরার দিন, বলেন না সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান ও আল্লাহর বান্দা বান্দি ভালো করে মাথায় রাখুন, নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের বিরুদ্ধে নবুয়ত দান করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। নবী মুসা আলাইহিস সালাম তিনি পৃথিবীতে চলে এলেন। নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরাউন খোদাদ্রোহী ফেরাউনের ঘরেতেই লালিত পালিত করালেন। যে ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, নাউজুবিল্লাহ। যে ফেরাউন এমন খোদা দাবি করেছিল, ওই ফেরাউনের ঘরেতেই নবী মুসা আলাইহিস সালামকে বড় করে তুললেন। নবী মুসা আলাইহিস সালাম তিনি বড় হলেন, আমার আল্লাহ পাক নবুয়ত দিলেন। নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে গিয়ে পাঠিয়ে দিলেন, আল্লাহর একত্ববাদের ঘোষণা
ঘোষণা দেওয়ার জন্য আমার আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। নবী মুসা আলাইহিস সালাম নিজের ভ্রাতা হারুন আলাইহিস সালামকে নিয়ে খোদাদ্রোহী ফেরাউনের কাছে চলে গেল। ফেরাউনের কাছে যখন আমার আল্লাহ পাকের তাওহীদের ঘোষণা করলেন, আর ফেরাউন নবী মুসার উপরে ক্ষেপে গেল। নবী মুসার বিরুদ্ধে নানান শত্রুতা শুরু করলো, ষড়যন্ত্র শুরু করলো। নবী মুসাকে জনমের মতো পৃথিবী থেকে শেষ করে দেওয়ার জন্য, উৎখাত করে দেওয়ার জন্য ফেরাউন চেষ্টা করলো। ওই ঈমানওয়ালা মুসলমান ফেরাউন সহ তার লোকজন সহ তার অনুচর প্রশাসক সহ নবী মুসা আলাইহিস সালাম এবং তার অনুচর দিগকে ধাওয়া করেছে, তাড়িয়ে ধরছে, তাড়িয়ে মারবে, নবী মুসাকে জনমের মতো পৃথিবী থেকে শেষ করে দেবে। এই নিয়তেই বেরিয়ে পড়েছে বিশাল সৈন্য বাহিনী নিয়ে ফেরাউন চলেছে নবী মুসার পিছু পিছু। নবী মুসা আলাইহিস সালাম চলে এলেন নীল নদের পাশে। কেউ লিখেছেন ওটি হলো পাহাড়ে কুলসুম, আবার কেউ লিখেছে নীল নদ। যেটি হোক না কেন বিশাল সমুদ্র চলে এলেন নবী মুসা আলাইহিস সালাম। ওই বিশাল সমুদ্রের পাশে আসবার পরে নবীর অনুচর বৃন্দ, নবী মুসা আলাইহিস সালামের অনুচর বৃন্দরা এসে বলল, ও নবী এবার আমাদের কি হবে? পিছনে বিশাল শত্রু বাহিনী, সামনে বিশাল দরিয়া, কি হবে আমাদের উপায়? কোন দিকে আমরা যাব? নবী মুসা আলাইহিস সালাম অবিচল থেকে, অটল থেকে বলেছিলেন, না না না, ভয় পাওয়ার কিছু নেই, বরঞ্চ আমার আল্লাহ আমাদের সঙ্গেই রয়েছেন। ও আমার সম্প্রদায়, তোমরা ভীতু সন্ত্রস্ত হয়েও না, বরঞ্চ আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে। তোমরা মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে আল্লাহ আছে, ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ বললেন মুসা হাতে কি? নবী মুসা বললেন লাঠি, আঘাত করো সমুদ্রে। নবী মুসা আল্লাহর নির্দেশ পালনে জমির ওই সমুদ্র বক্ষে আঘাত করলেন। দুই দিকে পানি উঁচু হয়ে গেল, মাঝখান দিয়ে বিশাল রাস্তা বেরিয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম নিজের ঈমান আল্লাহ তাওহীদে বিশ্বাসী অনুচর দিগকে নিয়ে ওই সমুদ্র বক্ষের মাঝে যে বিশাল রাস্তা, সেখান দিয়ে বেরিয়ে গেলে ওপারে চলে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের খোদাদ্রোহী, আমার আল্লাহর দুশমন ফেরাউন তার সৈন্য নিয়ে সেখানে চলে এসেছে। ফেরাউন বলছে ওই তো বিশাল রাস্তা, মুসা যদি পার হতে পারে আমরা কেন পারবো না? কিন্তু পশু পাখিরা বিপদ বোঝে। একটি বর্ণনা এসেছে যে পশু পাখিরা বিপদ বোঝে। চালনা যখন, ঘোড়া যখন চালনা করছে ওই নদী বক্ষের, ওই সমুদ্র বক্ষের রাস্তায়, মুসা ফেরাউনের ওই ঘোড়া ওই নদী বক্ষের রাস্তায় যেতে চাচ্ছে না। একটি বর্ণনা এসেছে যে ওই সময়ে ফারিস্তারা ওই মাদি ঘোড়া নিয়ে ফেরাউনের ওই ঘোড়ার সামনে দিয়ে, নর ঘোড়ার সামনে দিয়ে এগিয়ে গেল। মাদি ঘোড়ার টানে ফেরাউনের নর ঘোড়া পিছু পিছু ধাওয়া করলো। মাঝ সমুদ্রে গেল, সলিল সমাধি ঘটলো। ফেরাউনের রাজত্ব এই পর্যন্ত ইতি হলো। নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে আল্লাহ নাজাত দিলেন যেদিন দিয়েছিলেন, এবং খোদাদ্রোহী শক্তিকে পরাস্ত করেছিলেন যেদিন, সেদিনটিও ছিল 10ই মুহররম, আশুরার দিন। বলেন না সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। এজন্য এটি আমাদের কাছে অত্যন্ত খুশির দিন। মুহররম মাস আমাদের কাছে অত্যন্ত খুশির দিন, খুশির মাস। এই মুহররম মাসে 10ই মুহররম সম্পর্কে এসেছে কিতাবে যে সাহাবায়ে কেরামরা বললেন যে নবীজির কাছ থেকে শুনেছি, নবীজি বলেছেন এই 10ই মুহররমে নিজের পরিজন, পরিবার, পরিজন দিগকে ভালো মন্দ যদি একটু আহার করায়, 10ই মুহররমে নিজের পরিবার, পরিজন দিগকে একটু ভালো মন্দ আহার করালে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর তার রুটি রুজির অভাব দেবেন না। বলেন না সুবহানাল্লাহ।
এবং এই 10ই মুহররমে আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন যে সমস্ত ঈমানদারেরা আল্লাহর সন্তোষ লাভে এই 10ই মুহররম রোজাব্রত পালন করবে এবং অন্য রোজাদারকে ইফতার করাবে, এর বিনিময়ে আমার আল্লাহ পাক তার পূর্বের একটা বছরের সগীরা গুনাহগুলি maaf করে দেন। বলেন না সুবহানাল্লাহ? আর মন খুলে বলেন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান অবশ্যই মনে রাখার দরকার, জি এই 10ই মুহররমে এমন কিছু পৃথিবীতে ঘটে গেছে, আমার আল্লাহ এই 10ই মুহররমে এমন কিছু পৃথিবীতে ঘটিয়েছে, জি সেজন্য আমাদের কাছে এই মাসটি অত্যন্ত মর্যাদার এবং আমাদের কাছে এই মাসটি অত্যন্ত জি আমাদের কাছে প্রশংসিত মাস, অত্যন্ত মর্যাদার মাস, ফজিলতপূর্ণ মাস। এই মাসে আমরা একটু ইস্তেগফার করব, এই মাসে আমরা দোয়া দরুদ বেশি পড়ব, তাসবিহ তাহলিল বেশি পড়ব, এই মাসে জি আমরা রোজা ব্রত পালন করব, এই মাসে একটু দান খয়রাত করব, অভাবী যারা তাদেরকে তাদের পাশে দাঁড়াবো, এগুলি এই মাসে আমরা করলে পরে এই মাসের ফজিলত আমরা পাবো, এগুলি আমরা করতে পারি। কিন্তু ভাই জি এই মাসে জি ঘটনাক্রমে ঘটে গেছে, এই মাসের 10ই মুহররমে ঘটেছে জি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দৌহিত্র জি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জি শাহাদাত বরণ করেছিলেন কারবালার প্রান্তরে। ওই একই দিনে জি ওই একই দিনে এটি নির্মমভাবে তাদের প্রতি তাদেরকে শাহাদাত করা হয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের পক্ষে দাঁড়িয়ে জি তিনি অসত্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, সত্যের মানদণ্ডে তিনি গলা উঁচু করে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। তাই জি অসত্য বাহিনী তারা নবীর দৌহিত্র ইমাম হুসাইনের বিরুদ্ধে তারা যুদ্ধ করলো। নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জি সংখ্যায় কম সৈন্য নিয়ে তাদের বিরুদ্ধে বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন নির্মমভাবে। সেখানে জি শাহাদাত বরণ করেছিলেন, নির্মমভাবে অত্যাচার করে শহীদ করে দিয়েছিল ওই স্বৈরাচারী শাসক শক্তি। এটি আমাদের কাছে অত্যন্ত দুঃখের। কিন্তু ভাই এই দিনটি আমাদের কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের ইতিপূর্বে যে সমস্ত খুশখবরি, যে সমস্ত সুসংবাদ বার্তা আমাদেরকে দিয়েছেন, জি আমরা এই দিনটি আমরা খুশির সঙ্গে পালন করি। পাশাপাশি এই দিনে ও কথা মনে হলে একটু আমাদের দুঃখও হয়। কিন্তু ভাই তার মানে এই নয় যে আমরা এই দিনেতে নিজের শরীর ক্ষত বিক্ষত করব, এই দিনেতে নতুন রসমে রওয়াজ তৈরি করে ইচ্ছামতো নিয়ম তৈরি করব যা ইসলামে নেই, ইসলাম বহির্ভূত, এগুলি আমরা করতে পারি না। জি আজকে এই মুহররমের আলোচনার মজলিস থেকে এতটুকু শিক্ষা গ্রহণ করি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, ন্যায়ের পথে থেকে ন্যায়ের মানদণ্ডে দাঁড়িয়ে সত্য রাস্তায় নিজের কদমটাকে মজবুত করে প্রয়োজনে প্রাণটাকে বিসর্জন দিয়েছিলেন। এই শিক্ষাটা গ্রহণ করি যে সত্য রাস্তা থেকে বিচ্যুত হব না। আমরা তো এখন দেখি যে কোন দলে লোক বেশি সেই দলে ঢোকো সব, কোন দলে লোক বেশি ওই দলে না গেলে মার খেতে হবে, এই তো আমরা দেখছি। কিন্তু ভাই মনে রাখুন ওইটা ইসলামের নীতি নয়, আদর্শ নয়, বরঞ্চ সত্য কোনটি, সত্যের মানদণ্ডে আমি দাঁড়াবো, সত্যের উপরে আমার কদমটাকে আমি মজবুত করব। জি সেটি যদিও আমার আপনজনেরা আমার বিরোধী হোক না কেন, নবী বলেছেন আল হাক্কু বুররুন, সত্য অত্যন্ত তিত, ওই সত্য তিত হলেও সত্যের উপরে আমি দাঁড়াবো, অন্যায়ের সঙ্গে আপোষ করব না, আপোষহীন সংগ্রাম চলবে সত্য রাস্তায় চলতে। যদি এটি করতে পারি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মায়া দেখানো, দরদ দেখানো সার্থক হবে। কিন্তু আমার ভিতরে নেই কোনো সত্যতা, জি ন্যায় অন্যায়ের পার্থক্যর ব্যাপার নেই, যেভাবে দুনিয়া চলছে ওভাবেই চলছি। জি আজকে কোন দিকে গেলে আমি ভালো থাকবো তাই নিয়েই ব্যস্ত, আমি ইমাম হুসাইনের নিয়ে মায়া কান্না করি। ভাইরা
আমি আপনাদিগকে শুরু থেকে এ পর্যন্ত বলে আসছি, মনে রাখতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জি 12টি মাসের ভিতরে, আরবি 12টি মাসের ভিতরে সব থেকে সম্মানের মাস সেটি হলো মুহররম। নবীজি নিজে বলেছেন এটি হলো শাহরুল্লাহ, আমার আল্লাহর মাস। একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। অতএব সেই আল্লাহর মাস যেটি আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদার, যে মাসে যুদ্ধ বিগ্রহ করা যায় না, যে মাসে রক্তপাত করা যায় না, সেই মাসের ফজিলাত আমি আপনাদের কাছে যতটুকু পেরেছি কম সময়ে আলোচনা করবার চেষ্টা করেছি। ভাই মনে রাখতে হবে পৃথিবীতে আমরা এসেছিলাম, জি আমরা পৃথিবীতে এসেছিলাম, আমি মাঝখানে বলেছিলাম যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং পাঠিয়ে বলে দিলেন তোমরা যদি আমার দাসত্বের রাস্তায়, স্বতন্ত্র ইসলামিক রাস্তায় জীবনটাকে সাজিয়ে তুলে আসতে পারো, তোমাদের জন্য আমার দয়ার জান্নাত থাকবে, নইলে আমার পথে না চলে জীবনটাকে ইচ্ছামতো চালনা করে এলে পরে আমি আল্লাহই বলে দিলাম কদর্য স্থান জাহান্নাম রেডি আছে। ও ভাইরা আমার, সেই জান্নাত জাহান্নামে আমি কোন জায়গায় যাব, আমার জীবনটাকে নিয়ে একটু অ্যানালিসিস করি, পর্যালোচনা করি আমার জীবনটাকে নিয়ে, যে আমার যে জীবন তৈরি হয়েছে এই জীবনটাকে নিয়ে কবরে গেলে কবর আমার সঙ্গে কি আচরণ করবে, আমার কবর জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গাড্ডা হবে, আমি একটু ভাবি। তার কারণ আমাকে মরতে হবে, কবরে যেতে হবে। আর নবী বলেছেন আল কবরু কবরুম মিন রিয়াদিল জান্নাহ ওয়াল কবরু হুফারুন হুফারুম ফিন্নার। একটি কবর হলো জাহান্নামের গাড্ডা, জাহান্নামের গর্ত, আর একটি কবর হলো জান্নাতের বাগান। আমি মরব, আমার পূর্বপুরুষ সব একে একে বিদায় দিয়ে অন্ধকার কবরে, এবার তো আমার পালা, যে কোনো মুহূর্তে আজরাইল আসবে আর দুনিয়ার মায়া ছিন্ন হয়ে যাবে। দুনিয়ার যে মায়ার বাঁধনে বাঁধি না কেন সব বাঁধন ছিঁড়ে যাবে, একা একা যেতে হবে অন্ধকার কবরে, নির্জন কবর। আমার জান্নাতের বাগান হবে না জাহান্নামের গাড্ডা হবে, সেটি একটু আমি খেয়াল করি। একটা বছর আমার চলে গেছে, 1445 হিজরি আমার থেকে বিদায় নিয়েছে, নতুন করে মুহররম মাস এসেছে, মানে 1446 হিজরি আমার কাছে এসেছে। 1445 হিজরির ওই একটা বছর দিয়ে আমি একটু ভাবি যে এই এক বছরটা আমি মন্দ কাজ বেশি করেছি নাকি আমি ভালো কাজ বেশি করেছি, পাপের কাজ বেশি করেছি না সওয়াবের কাজ বেশি করেছি। এই জীবনটাকে নিয়ে কবরে গেলে কবর আমার জন্য জান্নাতের বাগান হবে কিনা, এক বছর নিয়ে আমি একটু হিসাবটা লাগাই। যদি আমার এক বছরের হিসাবে যদি আমার এই রিপোর্ট আসে যে না এমন জীবন গঠন করেছি এক বছরে, এই জীবন নিয়ে কবরে গেলে কবর আমার জন্য জান্নাতের বাগান হবে, আমি বলবো আলহামদুলিল্লাহ। আপনি ওখানে দাঁড়িয়ে আপনি আরো বেশি ভালো কাজ করবার চেষ্টা করুন। আর যদি মন বলে না এই এক বছরটা যে জীবন গঠন করেছি এই হালে কবরে গেলে কবর আমার জন্য জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গাড্ডা হবে, আমি বুঝতে পারছি না, তাহলে আমি আপনাকে বিনয়ের সঙ্গে দাবি করব ফিরে আসুন, ইসলামের সঠিক রাস্তা ধরুন, কোরআনের রঙে নিজের জীবনটাকে রাঙিয়ে তুলুন, মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে নবীর আদর্শ নিজের জীবনে কাজে লাগান, নিজের জীবনে ফুটিয়ে তুলুন, বাস্তবায়ন করুন, তবেই তো জি ওই এক বছর চলে যাওয়াটা নতুন করে আবার বছর শুরুয়াত হবে। জি এই বছরটাই যেন আমার আর অন্যায় না হয়, পাপ না হয়, আমার যেন এই বছরে আর কোনো ত্রুটি বিচ্যুতি না হয়। বিগত বছরে যে ত্রুটিগুলো করেছিলাম ও ত্রুটিগুলো এবছরে আর করব না, এই মানসিকতা যদি আমি নিতে পারি তবে তো একটা বছর আমার গিয়েছে, নতুন বছর এসেছে, জি নতুন বছর পা দেওয়া আমার জন্য সার্থক হবে। নতুন বছরে পা দিয়েছি, আনন্দ বিরাট, কিন্তু ভাই আমার জীবন থেকে তো একটা বছর চলে গেছে, আমি কি করলাম? ওই জীবনটাই যে বছরটা গেল ওই বছরে আমি কি কি কাজ করেছি, ভালো মন্দ কি করলাম, মন্দগুলোকে আমি আমার জীবন থেকে নতুন বছরে সরাতে পারবো কি, সেই মনটা আমি নিতে পারবো কি, একটু আমার জীবনটাকে নিয়ে প্রশ্ন করি। জি আজীবন জলসা শুনছি, কিন্তু জীবনের পরিবর্তন কোথায়? মরতে হবে এই খেয়াল কোথায়? জি নবীজি বলেছেন অধিক পরিমাণে কবর জিয়ারত করো, অধিক পরিমাণে জানাজায় শরীক হও। ও ভাই
আমরা জানাজায়ও শরীক হই, কবরও জিয়ারত করতে যাই, কিন্তু নিজের জীবন সম্পর্কে ভাবনা কোথায়? দেখি তো অনেকে জোহরের পরে জানাজা হবে, জি রাস্তায় ঘুরঘুর করছে, কি ব্যাপার? জানাজা পড়তে এসেছি। তো তোদের মসজিদে নামাজ হচ্ছে তাই রাস্তায় ঘুরছি, নামাজ হয়ে মুসল্লিরা আসলে আমিও জানাজায় শরীক হব। তো জানাজা পড়তে এসেছে, ও নিজে নামাজ পড়ছে না, ওর কোনো খেয়াল নেই। এইভাবেই তো আমাদের চলছে। কি হবে? এই জীবন নিয়ে আল্লাহর কাছে কেমনে যাব? আর মরণের পরেও কেমন করে আশা করব যে আমার জীবন কবরটা জান্নাতের বাগান হবে? একটু ভাবি, ভাবনা চিন্তা আর কবে করব ভাই? আমি আপনাদিগকে বিনয়ের সঙ্গে দাবি করব, 10ই মুহররম যে আমরা এখানে বসেছি পালন করতে, 10ই মুহররম, মুহররমের ফজিলত আলোচনা করতে বসেছি। এই মুহররমের ফজিলত আলোচনা করতে গিয়ে আমি আপনাদিগকে নিজের জীবন সম্পর্কে কিছু ভাবনার কথা বলেছি। একটু ভাবনা চিন্তা করি, আগামীতে আমি নতুন বছরে কিভাবে চলবো, কোন পথে পা দিলে পরে ভালো হবে, একটু এই ভাবনার কিছু কথা আমি আপনাদের কাছে তুলে ধরেছি। আল্লাহ আমাদের সকলকে শোনা বলা তুলনায় অধিক আমল করার তৌফিক দেন। একটু বলেন না আল্লাহুম্মা আমিন? একটু বলবেন না আল্লাহুম্মা আমিন? ভাই, মরতে হবে, পৃথিবীতে এসেছি, মরণ অবশ্যম্ভাবী। যেদিন থেকে পৃথিবীতে এলাম একটা একটা দিন আমার থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে ভাই, এইভাবেই চলবে। যে কোনো মুহূর্তে আমার জীবন নিভে যাবে, ফুরিয়ে যাবে। অতএব আমার জীবন সম্পর্কে একটু ভাবি যে আমি অন্তত নতুন বছরে ভালো কিছু কাজ করি, ভালো ইবাদত বান্দিগি করি। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি না, নিয়ত করি 5 ওয়াক্ত নামাজটা আর ছাড়বো না এই বছরে। আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষ হই, নিয়ত করি এবার থেকে তাহাজ্জুদের নামাজটা পড়বো। আমি নিয়ত করি আওয়াবিনের নামাজটা পড়বো, চাষতের নামাজটা পড়বো। এই নতুন বছরে নিয়ত করি না আর একটু ভালো কিছু করার? এই সংকল্প আমি আপনি করতেই পারি, শুধু ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশ ঘটানোর উচিত। ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে হবে, করলেই সম্ভব। আল্লাহ আমাদের তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু বলেন না আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, শুরু থেকে পর্যন্ত যাহা কিছু আলোচনা হয়েছে আল্লাহ আমাদের কবুল করুন। আর একবার বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চ স্বরে মহব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা